আজকে আমি আছি ভারত বাংলাদেশ সীমান্তর খুব কাছাকাছি একটা স্থানে। এখান থেকে ভারত বাংলাদেশ যে সীমান্ত রেখাটি আছে সেই সীমান্তটি খুব সহজেই দেখতে পাওয়া যায়। তো আজকে আপনাদেরকে আমি এই ভারত বাংলাদেশ সীমান্ত রেখার বেশ কিছু অংশ দেখানোর চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। আমি যে অঞ্চলটিতে আজকে আছি সেই অঞ্চলটির নাম হচ্ছে কোনাবাড়ি। এই নামটি হওয়ার বিশেষ একটা কারণ আছে। কারণটি হচ্ছে এখানে যে ভারত বাংলাদেশ সীমান্ত রেখাটি আছে এইটা ত্রিভুজ আকৃতির হওয়ার কারণে ভারতীয়রা এই অঞ্চলটির নাম রেখেছে কোনাবাড়ি। এই নামটি প্রথমে ভারতীয়রা দেয় এবং সেখান থেকেই প্রচলিত হয়ে আসছে। সামনে যে নীল ঘরটি দেখতেছেন এটি হচ্ছে বাংলাদেশ বিজিবি একটি ক্যাম্প। এই ক্যাম্পটিতে যে কোনো সময়ে বাংলাদেশ বর্ডার গার্ড বাহিনী তারা এখানে এসে সীমান্ত পহরা দিয়ে থাকে। আমি যেই রাস্তাটি দিয়ে যাচ্ছি এটি হচ্ছে বাংলাদেশ, আর এর বাঁ পাশে ওই যে দেখতে পাচ্ছেন ঘরবাড়িগুলা ওইটি হচ্ছে ভারত। এই রাস্তা দিয়ে চললে খুব সহজেই ভারতীয় গ্রামগুলো দেখতে পাওয়া যায়। যে ভারতীয় ঘরবাড়িগুলো আপনারা দেখলেন সেটি কাঁটাতারের বাইরে, অর্থাৎ কাঁটাতার পেরিয়ে এই গ্রামগুলোতে আসতে হয়। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে চাইলেই তো তাহলে ভারতীয়রা বাংলাদেশে অনুপ্রবেশ করতে পারে, কিন্তু এটা কোনোভাবেই সম্ভব নয়। কেননা এই রাস্তায় সব সময় সিভিলে, আড়ালে, ঝোপের আড়ালে সব জায়গায় বর্ডার গার্ডরা তাদের বাহিনী নিয়ে সব সময় লুকিয়ে থাকে, যাতে সীমান্ত দিয়ে অবৈধভাবে কেউ পারাপার করতে না পারে। ওই রাস্তাটি দিয়ে সচরাচর কেউ চলাচল করে না, কারণ ওইখান দিয়ে যদি ঘন ঘন চলাচল করা হয় তাহলে সন্দেহর বশে অনেককেই বর্ডার গার্ডরা আটক করে। তো ধন্যবাদ আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখা।